আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন সাদাক্তা ইয়া রাব্বাল আলামিন ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এই ইসলামিক প্রোগ্রাম। দেখুন, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে দিন দিয়েছেন, ইসলাম দিয়েছেন। ইসলামের উপরে অটল অবিচল থাকার কথা আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন। শয়তান আল্লাহ পাক থেকে চেয়ে নিয়েছে মানুষদেরকে ধোঁকা দেওয়ার পদ্ধতি, ধোঁকা দেওয়ার ক্ষমতা। আল্লাহ তাআলা বলেছেন, অখরুজ, যাও, তবে তাদেরকে পারবে না যারা মুখলিস ইবাদত গুজার, তাদেরকে তুমি কখনো পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে ইন্নাশ শাইতান লাকুম আদুউউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, শক্তিধর শত্রু। সে চেষ্টা করে মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য। এই জন্য আল্লাহ পাক আয়াতের শুরুতে বলে দিয়েছেন, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণরূপে। এবং এই প্রবেশ করার ক্ষেত্রে, ভালো কাজ করার ক্ষেত্রে শয়তান অনেক বাধা দিবে, অনেক প্ররোচনা দিবে, কুমন্ত্রণা দিবে। সাবধান, তার পায়ে, তার কথায় পা দেওয়া যাবে না, শোনা যাবে না। ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। যে করেছে সে ধ্বংস এবং হালাক হয়ে গিয়েছে। আজকে আমরা আলোচনা করব শয়তানের প্রভাব মুক্ত থাকার তাৎপর্য, প্রয়োজনীয়তা ও উপায় নিয়ে। কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আপনাদের পরিচিত মুখ ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জনাব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে আমাদের এই সঠিক পথে চলতে গেলে, থাকতে গেলে শয়তান অনেকভাবে আমাদেরকে ধোঁকা দেয় এবং সে বসে থাকে না। সে বিভিন্নভাবে যাকে যেমন, যিনি যেমন, তার কাছে এমন সুরত ধারণ করে কিন্তু সে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এই যে শয়তানের প্রভাব মুক্ত আমরা থাকতে চাই, আমরা স্বচ্ছ সুন্দর জীবন আমরা চাই, কিভাবে সম্ভব আপনার কাছে আমরা শুনব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান। আমাদের রব আল্লাহ তাআলা আমাদের শত্রু এবং মিত্র দুটাকে চিনিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে শয়তান তোমার হলো শত্রু, ইন্নাহু আদুউউম মুবিন, প্রকাশ্য শত্রু। আর প্রকাশ্য শত্রুকে আমি যদি চিনতে পারি তাহলে তার থেকে বাঁচার সুবিধা হবে। শয়তান যেহেতু আমাদেরকে বেহেশত থেকে বের করে দিয়েছে এবং আমরা যেন বেহেশতে না যেতে পারি সেজন্য সে চেষ্টা করে, বারবার চেষ্টা করে যে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য। তৃতীয়ত আমরা যদি দেখি যে শয়তান আমাদেরকে ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, সে ফাহেসা কাজ, মুনকার কাজ, খারাপ কাজ, এগুলির দিকে সে নির্দেশনা দেয়। একজন মানুষ হিসেবে নৈতিকতার দিক থেকে হোক, একদম আখলাকের বিষয় থেকে যদি হোক, আমরা এই শয়তানের যে কাজগুলো আছে সেই কাজগুলোর থেকে আমাদের দূরে থাকতে হবে। এখন কথা আসে যে আমরা কীভাবে দূরে থাকব। তো দূরে থাকার জন্য অনেকগুলো সিস্টেম আছে। আমি যদি সংক্ষেপে বলি, আমি এখানে 10টা পয়েন্ট ঢোকার চেষ্টা করেছি। এই 10টাই শেষ না, আরও অনেক পথ থাকতে পারে। যেন প্রথম থেকে যদি আমরা শুরু করি, জন্মের শুরুর থেকে, যে একজন বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন জন্ম হওয়ার পরে তার ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা যদি দেওয়া হয় তাহলে সে শয়তানের জঙ্গল, মানে শয়তানের থাবা থেকে সে বেঁচে যায়। কারণ বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু শয়তান তাকে খুব ডিস্টার্ব করা শুরু করে। যখন আজান ইকামত হয়ে যায় তখন শয়তান আর এই কাজটা করতে পারে না। আর যখন বাচ্চারা একটু বড় হইতে থাকে, আমরা অনেক সময় দেখি যে গ্রামের লোকেরা দেখবেন যে কিছু তাগা লাগিয়ে দেয়, তারপরে মানে হাড় গুড় এটাই সেটাই নিয়ে আসে, এই তারপর টিপ দেয়, এগুলি করে। এগুলি না করে আমরা কি করব, আয়াতুল কুরসি আছে, আয়াতুল কুরসি যদি পড়ে বাচ্চাকে যদি সকাল সন্ধ্যা ফু দেওয়া হয়, তাকে যদি নিরাপত্তার বিষয়টা দেখা হয়, তাহলে আমরা শয়তানের যে প্রভাব আছে সেই প্রভাব থেকে বেঁচে যেতে পারবে। এভাবে শুধু বাচ্চাদের ব্যাপার না, আমরা যদি প্রতিবেলা
সকাল এবং সন্ধ্যায় যদি আমরা আয়াতুল কুরসি পড়ি তাহলে আমরা ব্যক্তিগতভাবে ব্যক্তি জীবনেও শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকতে পারবো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস তো আছে যে প্রতি ওয়াক্তের পরে কথা বলেছেন আয়াতুল কুরসি পড়ার ব্যাপারে। এবং আমরা দেখেছি যে আয়াতুল কুরসি পড়ার কারণে শয়তানের অনিষ্টতার থেকে বাঁচা যায়। আরেকটা বিষয় যেটা আছে, বাচ্চারা যখন একটু বড় হতে থাকে, আমার শত্রুকে মিত্রকে আমাকে চিনাইতে হবে। আল্লাহ তাআলা চিনিয়ে দিয়েছেন, কিন্তু বাচ্চাদেরকে তো আবার নতুন করে চিনাইতে হবে, তারা তো ছোটো বাচ্চা। যে শয়তান যে আমাদের শত্রু, এই বিষয়টা যদি আমরা তাদেরকে বুঝিয়ে দিতে পারি যে দেখো তুমি যদি এই কাজটা যদি করো তাহলে শয়তান খুশি হবে, তুমি যদি এই কাজটা করো তাহলে আল্লাহ খুশি হবে, তো তুমি কোন কাজটা করবা? শয়তান খুশি হয়ে সেই কাজটা করবা নাকি আল্লাহ খুশি হয়ে সেই কাজটা করবা? এভাবে যদি আমরা বাচ্চাদেরকে শিখাইতে পারি তাহলে কিন্তু শয়তানের প্রভাব থেকে দূরে থাকতে পারবে। আরেকটা বিষয় আছে, সেটা হলো আমরা যখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া যখন করা হয় যদি বিসমিল্লাহ বলে আমরা খাওয়া শুরু করি তাহলে শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকতে পারি। শয়তানের আমরা যদি বিসমিল্লাহ না বলে যদি আমরা খাবার খাই, সেই খাবারটার একটা অংশ বা পুরো খাবারই শয়তানের পেটের জন্য চলে যায়। মানে এটা আমার পেটে যাচ্ছে ঠিক আছে, কিন্তু এটার দ্বারা আমি উপকার পাবো না, বা এটার দ্বারা আমি শরীরের যে উপকার হয় বা ইবাদত বন্দিগির যে একটা তৃপ্তি আসে সেই তৃপ্তিটা আমরা পাবো না। এভাবে শুধু খাওয়া দাওয়ার ব্যাপারে সময় না, আমরা যে পরবর্তী প্রজন্ম আমরা দুনিয়াতে নিয়ে আসবো, সেই দুনিয়াতে নিয়ে আসার জন্য যে স্বামী স্ত্রীর যে মিলন আছে সেই সময়েও শয়তানের যে আছে প্রভাব থেকে মুক্তর জন্য দোয়া আছে, সেই দোয়া আমরা জেনে শিখে নিয়ে আমরা সেটা পড়ার চেষ্টা করব। এভাবে শয়তান থেকে বাঁচার জন্য একটা কথা আছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে যখন একটা নারী এবং একটা পুরুষ একসাথে থাকে, তৃতীয়জন হয় শয়তান, তাহলে আমাদেরকে শয়তানের মানে মেয়েদের ফিতনার থেকে বাঁচার জন্য, শয়তানের প্ররোচনার থেকে বাঁচার জন্য আমরা এই যদি স্বামী স্ত্রী ছাড়া মানে একটা নারী একটা পুরুষ যেন একাকী কোথাও নির্জন জায়গায় না বসে, এইভাবে শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য ঘরটাকে আমরা উজাড় করা যাবে না। ঘরটাতে তেলাওয়াত করা, জিকির করা এবং অনেক সূরা আছে সেগুলি পড়া যেতে পারে। ধন্যবাদ আপনাকে শায়েখ। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে শয়তানের প্রভাব থেকে মুক্তির উপায়। শয়তান তো সে তার কাজ করবেই, ইবলিস তাকে বলা হয়েছে, আল্লাহ তাআলা তাকে আল্লাহ পাকের রহমত থেকে বের করে দিয়েছেন, দরবার থেকে বের করে দিয়েছেন, এবং তিনি বলেছেন কাল আখরুজ, বের হয়ে যাও, মালউন, সে আল্লাহ পাকের তরফ থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও অভিশাপ সে প্রাপ্ত হবে। এজন্য শয়তান সে তার কাজ করবে। আবার আপনার কাজ কি? যেই ঘরে কোরআন তেলাওয়াত না থাকে, যেই ঘরে আমাল না থাকে, যে হৃদয়ে কোরআন তেলাওয়াত না থাকে, দ্বীনি কাজ না থাকে, সেখানে অন্যরা জায়গা করে নেয়। আমরা দুনিয়ার হিসাবে বুঝি, ঠিক যে ঘরে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবেন, সকাল সন্ধ্যার আমালগুলো তিনি চালাবেন, করে যাবেন, শয়তান ওখানে জায়গা করতে পারে না। কখনো যদি শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিতে চায়, সাথে সাথে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, আপনি আমাকে শয়তানের প্রভাব থেকে হেফাজত করুন। এবং আমরা জগতে চলতে গেলে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন কাজ করতে হয়, বিভিন্ন কাজ শুরু করতে হয়, সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাকের নাম আমি উচ্চারণ করব। সকল কাজ, আমি ঘর থেকে বের হই, আমি যানবাহনে আরোহণ করি, আমি পথে ঘাটে চলি, যেখানে থাকি, আমি যখন জিকির আসকারে থাকব এবং আল্লাহ পাকের নামে কাজটি শুরু করব, তো আল্লাহ তাআলা এই কাজটাকে শয়তানের প্রভাব মুক্ত রাখবেন। দর্শক মণ্ডলী, আশা করছি বুঝতে পেরেছেন যে শয়তানের প্রভাব থেকে বাঁচার উপায় কি, মুক্তির উপায় কি, প্রয়োজনীয়তা কি। প্রয়োজনীয়তা এই জন্য যে দ্বীনি কাজ মানুষ তখনই করতে পারে যখন তিনি শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাকের হুকুম পালন করতে যাচ্ছিলেন, পিতা পুত্র, শয়তান পথিমধ্যে ধোঁকা দিয়েছিল, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম আম্মা যান, ওনারা শয়তানকে এমনভাবে প্রতিহত করেছে সেখানে জায়গা পায়নি। ঠিক একজন বান্দা এবং বান্দি যখন শয়তানকে কঠিনভাবে প্রতিহত করার সংকল্প করে, ইচ্ছা করে, শয়তান অনেক অনেক দূরে থাকে। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, অথবা ইসলামের কোনো মাস্টার জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম।
দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম। জি, আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার 3টা কোশ্চেন ছিল। বলুন। হুজুর, আমরা যে সূরা মুল্ক পড়ি সেটা কি আমরা এশার নামাজ পর পড়বো নাকি ঘুমানোর আগে পড়বো? আর দ্বিতীয় কোশ্চেন হলো হুজুর, যাকাত যে আমরা দিই সেটা কি হাজবেন্ডের দায়িত্ব নাকি ওয়াইফের দায়িত্ব? আর তৃতীয় কোশ্চেন হলো হুজুর, আমার হাজবেন্ড যে মানে পরকীয়া করে একটা বিয়ে করেছে, তো আমাদেরকে আর আমার ছেলে মেয়ে কেউ এক মুহূর্ত দেখতে পারে না, আমরা অসুস্থ মনে হচ্ছে। আমার করণীয়টা কি কি করবো আমরা জি, ওর জন্য? জি, আপনাকে ধন্যবাদ। পরের দর্শক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? জি, প্রশ্ন বলুন। ওয়া আলাইকুম আসসালাম। জি, বলুন। এই যে মাগরিবের নামাজ পড়বে, হাতে হাতে পড়া আছে, এই ফরজ নামাজ পরে পড়তে হবে না নামাজ শেষ করে পড়তে হবে? জি, ধন্যবাদ। পরের দর্শক। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুটি প্রশ্ন হুজুর। বলুন। প্রথম প্রশ্ন হলো হুজুর, আমার বয়স যখন 16, 17, 20, 22 ছিল তখন তো অনেক গুনাহ করছি, আর এখন বাকি জীবন যেন গুনাহ না করি, সেই গুনাহ থেকে যেন পানাহার পাই। কি দোয়াটা পড়বো বেশি বেশি একটু বলবেন? জি, আর একটা প্রশ্ন হলো হুজুর, আমার নাম পারুল আক্তার। এই নামটার জন্য আমি অনেক অনুতপ্ত। এই নামটা বলে হিন্দুর নাম হুজুর। জি, এখন জি, আমি কি দোয়া করে আমার একটু বলবেন হুজুর? জি, জি, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। পরের দর্শক। জি, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। ওয়ালাইকুম সালাম হুজুর। জি, বলুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, জি, প্রশ্ন বলুন। হুজুর, আপনি কালকে একটা দোয়া বলছিলেন, কালকে একটা জি, ওই যে আমি বললাম শোনেন হুজুর, ওই বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালি এই দুটি পড়বো নাকি আরো বাড়াই যায়? এই দুটি পড়বো হুজুর? জি, জি, বুঝতে পেরেছি আমরা। ইনশাআল্লাহ আমরা কথা বলছি। পরের দর্শক। জি, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসছে দর্শক মণ্ডলী, আমরা এক এক করে কথা বলছি ইনশাআল্লাহ। যেহেতু আমাদের সময় কম, আমরা 4 জনের প্রশ্ন পেয়েছি এই পর্যন্ত। প্রথম প্রশ্ন ছিল, যিনি ভদ্রমহিলা ফোন করেছেন, আমাদের শ্রোতা, উনি সূরা মুল্ক কখন পড়বেন জানতে চেয়েছেন। সেখানে আমরা যেটা হাদিসে যেটা পেয়েছি, রাতে পড়ার কথা বলা হয়েছে। এখন সুনির্দিষ্ট করে বলা হয় না যে মাগরিবের পরে পড়তে হবে বা এশার পরে পড়তে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বেশি পাওয়া যায় এশার পরে এবং ঘুমানোর আগে। এশার পরে মানে এশার পরে আর ঘুমানোর আগে খুব বেশি সময় ছিল না রাসূলের জীবনে। ওনারা যে খাওয়ার দাওয়া বা অন্যান্য কাজ সব কিছু করে ফেলতেন, এরপরে এশার নামাজ পড়তেন, পড়ে এরপর পরে শুয়ে যেতেন, অল্প সময়ের ব্যবধানে শুয়ে পড়তেন। তাহলে এশার পরে বা ঘুমানোর আগে দুটাই হচ্ছে। অর্থাৎ এশার পরে হোক ঘুমানোর আগে হোক, পড়াটা হলো মৌলিক। হ্যাঁ, এখানে মূল কথা হাদিসে যেটা আসছে রাতে পড়া, সেটা সেহরির সময় পড়লেও হবে, অসুবিধা নেই। দ্বিতীয় হলো জাকাত যে আছে, জাকাত যার উপর ফরজ হবে সে দিবে। সেটা যদি স্বামীর উপর ফরজ হয় তাহলে স্বামী দিবে, যদি স্ত্রীর উপর জাকাত ফরজ হয় তাহলে স্ত্রী দিবে। এখানে যেহেতু আমাদের অনেকগুলো প্রশ্ন, আমরা বিস্তারিত যাচ্ছি না। আর সম্ভবত পরকীয়ার বিষয়টা যেটা বলতেছেন, সেটা হলো আমি বলবো ফবিদামরিল্লাহ ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ। আল্লাহ মানুষের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা মানুষের রব। সুতরাং আমরা এই স্বামীর উপর নির্ভর না করে আল্লাহর উপর রববিয়ত যে আছে, আল্লাহর রবকে স্বীকার করি, আল্লাহর কাছে যদি আমরা সাপোর্ট করতে পারি নিজেকে, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবেন। মানে এত কাল আল্লাহ ইয়াখরাজ লাহু মাখরাজা। কেউ যদি আল্লাহর উপর মানে পুরাপুরিভাবে তাওয়াক্কুল করতে পারে, আল্লাহ তাআলা কোনো না কোনো আপনি চমৎকার বলছিলেন, ওয়াখরুজুহু ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনার স্বামী যদি কোনো গুনার কাজ করে থাকে আর তার কারণে সে যদি করে থাকে, তাহলে তো সে গুনার ভাগীদার। আপনাদের কাজ হলো সবর করা। সবর মতো মহাগুণ
যিনি অর্জন করতে পেরেছেন উনি অবশ্যই সাবিরিন, আল্লাহ পাকের পক্ষ থেকে শুভ সংবাদ পেয়েছেন। আর আপনার স্বামী যদি আমাদের অনুষ্ঠান দেখে থাকে, ওনাকে বলবো যে গুনার কাছ থেকে দূরে চলে আসুন, কারণ গুনার পরিণাম ভালো হয় না। একটা পর্যায়ে দেখবে যে আফসোস করতে হবে, কিন্তু আসলে কোনো কাজ হবে না। মোহতারাম, পরের যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন? না, এই দ্বিতীয় প্রশ্নটা, দ্বিতীয় জন পরের যে- মাগরিবের পরে কি যেন একটু বলতে যাচ্ছিলাম, আমি বুঝিনি মাগরিবের এবার। পরে দোয়া করা আর কি, অনেকে ফাতিহা শরীফ পড়ে, জি। বিভিন্ন নাম দেয়া আছে। তো দোয়াটা মানে ফরজের পরে পড়বেন না সুন্নতের পরে পড়বেন? এটা আসলে এখানেও কোনো নির্দিষ্ট কিছু নাই। আপনি দোয়া পড়ে তারপর সুন্নত যদি পড়তে চান পড়তে পারেন। অনেকে মনে করে যে না, এই সুন্নতটা পড়ে ফেলি তাহলে নামাজের বেরোজ কাজটা ফিরে শেষ হয়ে গেলো। অনেকে ওযু রাখতে ঝামেলা হয়, মানে আগে না সুন্নতটা শেষ করে ফেললাম, এরপরে বাস আমি যতক্ষণ মন চায় দোয়া করলো, অসুবিধা হতে কোনো নেই, যে কোনোভাবে করা ওকে, যায়। ঠিক আছে। আরেকটি প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তৃতীয় জন যে প্রশ্ন করেছেন উনি বলতেছেন যে 16-17 বছর বয়স থেকে অনেক গুণা, ওই বয়সে অনেক গুণা হয়েছে, এখন উনি ফিরে আসছেন। এখন ফিরে আসার পরে এখন কি করণীয়? ফিরে আসার পরে যে কাজটা হলো কোনো দোয়া না, এখানে হলো ইস্তিগফার, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। মাফ কীভাবে চাওয়া? একদম পুরা যে সমস্ত গুনার কথা মনে আসে সেই সমস্ত গুনার কথা মনে করে করে আল্লাহর কাছে বলা, মানে মানুষকে না বলা। গুনাহ যেগুলো হয়ে যায় এগুলোকে মানুষকে প্রকাশ করতে হয় না, আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি অমুক গুনাহ করে ফেলেছিলাম, অমুক গুনাহ করে ফেলেছিলাম, সেখান থেকে সত্যিকার অর্থে মন থেকে আমি তওবা করতেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। যে কেউ যদি আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, কেউ যদি গুনাহ থেকে তওবা করতে পারে, সে 16 বছর বয়সেই করুক আর 22 বছর বয়সেই করুক, যে বছর যখনই করুক, সে যদি দিল থেকে তওবা করে, হ্যাঁ, তাহলে আল্লাহ তওবাটা তাআলা মাফ হলো করে। মৌলিক বিষয়, আপনি সুন্দর আর বলেছেন। পারুল যে বিষয়টা, এটা বাংলা নাম, সমস্যা নেই, এটা হিন্দুয়ানি নাম আমি বলবো না। হ্যাঁ, এগুলি পারুল তো আসলে আমাদের বাংলায় অনেক। হ্যাঁ, এটা কোনো অসুবিধা নেই। এটা মানে বাংলা নাম রাখা যাবে না, এটা কিন্তু কোথাও বলা নাই, অর্থটা সুন্দর যেন হয়। হ্যাঁ, আপনি সুন্দর বলেছেন, ধন্যবাদ আপনাকে। তো আমরা আমাদের চতুর্থ জন বোনকে- কি যেন দোয়ার কথা ওটা বলেছেন। আমি বুঝতে পেরেছি, আমি বলছি। এই জন্য আমার বোনকে বলবো যে তাওবার কথা যে বলেছেন, আমাদের, আপনি নয়, আমাদের সকলের জন্যই। শুধু ইস্তেগফার পড়ার নাম তওবা নয়। আপনি যেহেতু নিজেকে অনুতপ্ত মধ্যে নিয়ে এসেছেন, তো কোনো আল্লাহ পাকের হক যদি নষ্ট হয়, সেটা তাওবায়ে নাসুহা করতে হবে। তাওবাতান নাসুহা, এমন তওবা যে তওবার পরে আর গুনাহ থাকবে না। আর কোনো বান্দার হক যদি নষ্ট হয়ে থাকে, হকুল ইবাদাহ নষ্ট হয়ে থাকে, সেটা তো আপনি ভালো জানেন, তাহলে বান্দার হক বান্দাকে পৌঁছে দিতে হবে। তার হক কারো কারণে, কারো থেকে সম্পদ নষ্ট হওয়া, গীবত শিকায়াত করা, অর্থাৎ আমার কারণে যদি কোনো মানুষের কোনো ক্ষতি হয়, সেটা যে কোনোভাবেই হোক, তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তিনি ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবেন। বান্দার হক কখনো আল্লাহ ক্ষমা করেন না যদি বান্দা ক্ষমা না করে। এই বিষয়টি খুবই লক্ষণীয়। আরেকটি বিষয় আমাদের গতকালকে আমরা বলেছিলাম, আমরা প্রায় আমাদের এই অনুষ্ঠানে বলে থাকি, একটি আমল, অর্থাৎ বুজুর্গানেদিন বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম মিলহামদুলিল্লাহ, এটা পুরা সূরা ফাতিহা পুরোটা পড়তে হবে, ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত আপনাকে পড়তে হবে। বিসমিল্লাহ থেকে নিয়ে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়বেন একবার হলো, এইভাবে 41 বার পড়তে হবে। বুঝতে পেরেছেন? পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনার দুইটা প্রশ্ন। বলুন। গলায় তাবিজ রাখলে কি গুনাহ, নামাজ হয় না? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আমাদের হাতের সময় একদম কমে গিয়েছে। গলায় তাবিজ রাখাটা, এটা কি গুনার কাজ জি, কিনা? তাবিজটা, এটা যদি আমি বিশ্বাস করি যে এই তাবিজই আমাকে রক্ষা করবে, তাহলে গুনাহ হবে। কিন্তু আমরা সাধারণত এটা কখনোই বিশ্বাস করি না, বরং এটাকে মনে করি যে একটা যেমন চিকিৎসা করা হয়, চিকিৎসার জন্য ঔষধ থাকে, কোনো মলম লাগানো, পট্টি লাগানো হয়, এটা হলো এরকম তাবিজ দিয়ে আমরা এরকম আল্লাহ তাআলার কাছ থেকে একটা চিকিৎসা চাই, বা এটার দ্বারা এটার ওসিলা আমরা কিছু চাই। কিন্তু এটাকে কখনো বিশ্বাস করি না যে তাবিজই সব কিছু করবে। যেহেতু আমরা এটা বিশ্বাস করি না, এবং এটার ওসিলা আল্লাহ তাআলা হয়তো মাফ করে দেবেন, এই জন্য গলায় তাবিজ থাকলে কোনো সমস্যা নেই। অত্যন্ত সুন্দর বলেছেন। দর্শক মণ্ডলী, আপনারাও এই সুন্দর চমৎকার অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, যুক্ত ছিলেন, যুক্ত থাকবেন আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনই দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ومالك ورحمن الرحيم ইয়া করিম ইয়া রহিম মাওলাই করিম গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছে মাওলাই করিম আপনার দরবার বড় দরবার আমাদেরকে তৌফিক দিয়েছেন হাত তোলার মতো আমরা বিশ্বাস করি মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেবেন ইয়া আল্লাহ বিশ্বাসের উপরে আস্থা রেখে আপনার উপরে আস্থা রেখে বলছে আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলো মেহেরবানি করে আপনি মাফ করে দেন মাওলাই করিম ইয়া আল্লাহ ইয়া করিম আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন ওগো করিম যারা ঋণী আছে ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দেন কত মানুষ বড় আশা করে আমাদের সাথে ইয়া আল্লাহ হাত তোলেন মাওলাই করিম অসংখ্য মানুষ হাত তুলে আছেন একজন বান্দা যদি আপনার কাছে প্রিয় হয় তার উসিলায় সকলের দোয়া কবুল হবে মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন এই চমৎকার সুন্দর আয়োজনকে আপনি কবুল করে নেন বসুন্ধরা পরিবারকে চেয়ারম্যান মহোদয়কে পরিবারের সদস্য যারা আছেন ইসলাম আমরা নিউজ 24 মাওলাই করিম ইয়া আল্লাহ মুসলমানদের পরিবার যারা আছেন আমাদের পরিবার যারা আছেন ইয়া আল্লাহ পরিবারের সদস্য যারা যেখানে আছেন মেহেরবানি করে সকলকে तमाम নিরাপত্তার ব্যবস্থা করে দিন বালা মুসিবত থেকে মেহেরবানি করে আপনি হেফাজত করেন মাওলাই করিম ইয়া আল্লাহ ইয়া রহিম আমাদের মাওলাই করিম যাদের উসিলায় জগতে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের অনেকের মা বাবা কবরে চলে গিয়েছেন আত্মীয় স্বজন কবরে শুয়ে আছেন মাওলাই করিম ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন মাওলাই করিম আপনি তো আহকামুল হাকিমিন রব্বুল আলামিন কত অসুস্থ মানুষ হাত তোলেন মাওলাই করিম আমাদের জানা মতে ইয়া আল্লাহ আপনি রহম করেন করম করেন মেহেরবানি করে ইয়া আল্লাহ শিফায়ে কামিলা আজিলা দাইমা কুল্লিয়া দান করেন ইয়া আল্লাহ ইয়া করিম শয়তান ওয়াসওয়াসা থেকে মেহেরবানি করে আমাদেরকে হেফাজত করেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু ইয়া আল্লাহ বিভিন্নভাবে ধোঁকা দিতে চায় মেহেরবানি করে তার ধোঁকা থেকে ওয়াসওয়াসা থেকে ইয়া আল্লাহ জিন ও ইনসানের খারাপি থেকে শত্রুতা থেকে হিংসকের হিংসা থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।